আর বরফ কাশ্মীরে। সকাল সকালই ফোন চলে এসেছে। দীপ্তিদি বললো যে আমি কিন্তু 2 দিন আসতে পারবো না। আর তখনই মানে কি বলবো না, যখনই ভাবি যে না একটু আস্তে ধীরে কাজ করে যাব, এখন তো স্পোর্টস চলছে, ঠিক আছে, সেই আমার মাথায় একটা টেনশন চলে আসলো যে কি করে সবগুলো কাজ শেষ করে স্কুলের জন্য বেরোবো। যদিও অমিতাভ বাড়িতে আছে, তবুও আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। তার মধ্যে এতগুলো বাসন রয়েছে, কড়াই আছে, প্রেশার কুকার, তারপর সকালবেলার চার বাসন, তো মানে বাসনপত্র তো আর কিছু কম হয় না, যেটাই মানে নিচ্ছি সেটাই ধুয়ে রাখতে হচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়েই আগে আমি ভাবলাম যে না বাসনগুলোকে মেজে নিই আগে। তো সুন্দর করে রেখে দিচ্ছি, জল ঝেড়ে ঝেড়ে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এদিকে ফ্রিজটা খুলে দেখি বরফ পুরো জমে আছে, ডিফ্রস্ট করা হয়ে গেছে। আমাদের তো অনেক বছর আগের ফ্রিজ, তাই এই সিস্টেমটা মানে এখানে নেই। এখন যেগুলো ফ্রিজ আছে সেগুলোতে অটোমেটিক মানে জলটা বাইরের দিকে পাস হয়ে যায়। তো যাই হোক, দেখো অনেক বরফ, আর অনেক দিন বাদে এটাকে ডিফ্রস্ট করা হলো, যার জন্য এত জমে গেছে। যাই হোক, এদিকে ভাত একটু গরম করে নিলাম আর ডালের বড়া করছি। আমি খেয়ে যাব আর ছেলের জন্য রেখে যাব, যেহেতু ছেলের সামনে আইআইটি মাদ্রাসের এক্সাম আছে আর গানের পরীক্ষাও আছে, তাই ভাবলাম যে না আমি রেডি করে যাই। তো ভাতে দেখো ধোয়া উঠছে, গরম গরম ডাল, এদিকে ব্রোকলি আলুর তরকারি, আর নিয়ে নিলাম ডালের বড়া, মূলা দিয়ে ডাল। এখন মানে ধনেপাতা দিয়ে, মূলা দিয়ে বা শিম দিয়ে, ওলকপি দিয়ে আর কিছু লাগে না। এতই বরফ জমেছে, অমিতাভ কিন্তু বের করেই চলছে। যাই হোক, ফাইনালি খালি হয়ে গেছে। গতকালই ডিফ্রস্ট করে রেখেছিলাম, আর নিচে না একটা বস্তা দিয়েছিলাম, পুরো ভিজে গেছে। অমিতাভ ওটা নিয়ে বাইরে এই যে বালে মেলে দেবে। রেডি হয়ে বেরোচ্ছি। আজকে স্পোর্টসও আছে, স্পোর্টস তো স্টার্ট হয়েছে স্যাটারডে থেকে। আর প্লাস আমার একটু কপি চেকিং আছে, আমি যেহেতু গতকালকে যেতে পারিনি আমি। আর এই দেখো আজকেও কিন্তু ব্ল্যাক করেছি। চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে আমি কি কি আজকে স্পোর্টস হবে সেটা শেয়ার করব। চলো সারাদিন সঙ্গে থাকো। রোদে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, এত ঠান্ডা লাগছিল, পা দুটো বরফ হয়ে আছে। মানে কালকে থেকে ঠান্ডাটা আমার জন্য সত্যি খুব বেশি লাগছে। আর এত তাড়াহুড়ো করে সব কাজ করে রোদে তো দাঁড়ানোর সময় পাইনি। এখন বেশ ভালো লাগছে, দাঁড়িয়েছি, দেখা যাক বাস কখন আসে। একটু তো লেট হয়েছে আমার অবশ্যই। আর দেখো এই কানেরটা না মাম্পি একবার আমাকে পুজোতে দিয়েছিল, আজ অনেক দিন পর পরলাম। ভাবলাম যে না এই শাড়িটার সাথে ভালোই লাগবে। আমি ওদিকে তাকিয়ে তাকিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ দেখছি বাস আসছে না, ট্রাক আসছে। চলো কপি চেক করতে হবে, তার মধ্যে কি কি খেলা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ কপিটা চেকটা আগে করতে হবে, আজকে রেজাল্ট সাবমিশন। চলো, ভাবলাম বাসে মানে ট্রাকের পেছন দিকে বাস, কিন্তু নেই, সব ট্রাক। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, প্রায় 25 মিনিটের মতো। কারণ মা তুলিকে আসছে, ওই যে দূর থেকে দেখো দেখা যাচ্ছে, এই যে। জাগন পেয়ে গেলাম, 10টা 7 হয়েছে। আমি ভাবিনি অনেক তাড়াতাড়ি আসে, মানে খুব স্পিডে এসেছি, ভাবিনি এত তাড়াতাড়ি জাগন পেয়ে যাবো। আমি ভেবেছি 9টা 25-এ বাসে উঠলাম, 10:30 তো মানে বাজবে। যাই হোক ভালো, এখন পেট্রোল পাম্পে আছে, তেল ভরবে মনে হচ্ছে। যাই হোক 10টা 15 মধ্যে স্কুল পেয়ে যাবো। তাড়াতাড়ি করে কপিটা চেক করে তারপরে খেলাটা স্পোর্টস কী কী হবে দেখতে পারবো। বললো বনিতা যে মিউজিক্যাল চেয়ার হবে। যাই হোক অমিতাভ বলছে এখনও তুমি কী খেলা দেখবে, ভালো লাগে দেখতে না বসে বসে রোদের মধ্যে। তো অমিতাভ বনিতা বলেছে, কালকে মেসেজ করেছে যে সানগ্লাসটা আনতে, আমি মনে করে সানগ্লাসটা দিয়েছি, এত রোদের মধ্যে ফিল্ডে বসা যাবে না। তাই আজকে একটা ভারী স্টল বের করেছিলাম, তো ভাবলাম না তো অনেকটা লেটে বেরিয়েছে, তাই ভাবলাম পাতলা স্টলটাই নেই। সত্যি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো, ভালোই হয়েছে।
অনেক স্পিডে এসছে। ভাবছি কাল এই সময়ে আসবো, তাহলে ঠিক এই টাইমে পৌঁছে দেবো, কারণ ঠান্ডার মধ্যে না এত তাড়াতাড়ি মানে স্পোর্টস আরম্ভও হবে না। শুরু হয়েছে দেখো। ভলিবল হচ্ছে। সানগ্লাস লাগিয়ে বসেছি খেলা দেখতে। রোদে এত মজা লাগছে সত্যি। দেখো তো টেকেলি ভাঙ্গা, মানে স্টুডেন্টরা এনজয় করছে, সাথে আমরাও এনজয় করছি। আমাদেরকেও বলেছিল খুব মজা লাগে, কিন্তু এটা এখন দীপক এই যে মানে এত ভালো লাগছে সত্যি। আকাশে দেখো প্লেন যাচ্ছে, এখনো মনে হয় দেখলে পরে একটু তাকিয়ে থাকি না, সেই ছোটবেলার অভ্যেস। আজকের মতো খেলা শেষ হয়েছে, আর আমি এই যে দীপকের সাথে যাব। দীপক দাঁড়িয়ে আছে, আর লাগিয়ে দিয়ে বরফ পেয়ে গেলাম, আর জাস্ট ছাড়লো, বসলাম আর ছাড়লো। যাক আমার এত ভালো লাগছে, খেলাও দেখলাম আর কিছু কপি দেখে খেলা দেখলাম, তারপর আবার এসে বাকি কপি পুরো চেক করা কমপ্লিট করলাম। বলিতা বললো না আজকে দিয়েই কমপ্লিট করবো, করে মার্কস পুরো এক্সামিনেশনে পুরো লিখে তারপর পেলাম। এখন এত শান্তি লাগছে, কাল থেকে এত টেনশন, সকালবেলা টেনশন করছিলাম যে কখন মানে কপিগুলো চেক করবো গিয়ে স্কুলে গিয়ে। যদিও বাসটা আজকে সত্যি খুব তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি করে কপি চেকিং হয়ে গেলো, খেলা দেখা হয়ে গেলো, তোমাদের সাথে শেয়ার করেছে অবশ্যই জানিও। আবার আছে মানডে হবে, আউটডোর দুটো আছে, আরও বাকি ইনডোর গেম আছে। চলো, ভীষণ রিল্যাক্স লাগছে, চলো। শুভ সন্ধ্যা বন্ধু। আজকে ক্লাস ছিল, সেই ক্লাসটা আজকে করাতে পারলাম না। আগামীকাল আমার ছেলের আইডি মাদ্রাসের এক্সাম, ম্যাথস। তো বললো মা আজকে না করালেই ভালো, ঠিক একটু ডিস্টার্ব হবে, তো করাইনি। তো এখন চা বানাবো। আমুল তাজা দেখলাম ফ্রিজের মধ্যে বাড়ানো, তো যাচ্ছি বিশ্বের দোকানে। ছেলে পড়াশোনা করছে না, তো ছেলেই চলে যেত, মোটামুটি হিসাব করছে। দুধটা এনে রাখলাম জাল দেবো, তো চলো দুধটা আগে নিয়ে আসি আমুল তাজা। চলো, শুধু এটাই আনতে গিয়েছিলাম। চলো, একটু চা না খেলে ভালো লাগছে না, এত ঠান্ডা। মাথা অবধি দিয়ে রেখেছিলাম, চাদরটা পড়ে গেছে। চলো, যাচ্ছি রান্নাঘরে। এত ঠান্ডা না, কি বলবো। ছেলেকেও একটু চা দেবো, একটু কফি মিলিয়ে দেবো। জল গরম করে রাখি, ঠান্ডা হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই। না হচ্ছে পড়া? হ্যাঁ, টেনশন বাবা।
হ্যাঁ টেনশন, ঠিক আছে যাও। কফি মিলিয়ে দিয়েছি, দেখো তো বাবা ঠিক আছে কিনা। হ্যাঁ টেস্টি আছে, ঠিক আছে। এখন আবার গরম 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 লাগছে, বোঝা যায় না কখন ঠান্ডা লাগে কখন গরম। এখন চাদরটা খুলে রেখে এসেছি। ঠান্ডার মধ্যে এই চাটা না সত্যি, সকালবেলারটা অন্যরকম, সন্ধ্যাটা আবার অন্যরকম। অমিতাভকেও চা দিলাম, মানে সময় নেই বলছে, যদি হয় তাড়াতাড়ি দিয়ে দাও। তাড়াতাড়ি করে ওকেই আগে দিলাম, তারপর ছেলের আর আমারটা আবার রেডি করলাম। ওকে আগে দিয়ে দিয়েছি, খেয়ে বেরিয়েছে। চলো, দিদি 2-3 দিন আসবে না। এখন যাই করো মানে বাসনগুলো তাড়াতাড়ি সাথে সাথেই মেজে রাখতে হবে। কাল ছেলের এক্সাম, সকালবেলা উঠে কাল আরও অনেক কাজ, আমার ক্লাস আছে, গানের ক্লাস আছে, ছেলেকে রেডি করে দিতে হবে সব কিছু। অমিতাভ বেরোবে ওরা 10:30টার মধ্যে, আমিও গানের ক্লাস যাবো। বিকালবেলা ক্লাস, সারাদিন কাজ, মানে কালকে বিজি, তোমরা তো অবশ্যই জানো। চলো চাটা তাতে শেষ করে নিই, কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্রোকলি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি। আর এখানে দেখো এই কন্টেনারটা আমি বিকালবেলা ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। এখন ফ্লিপকার্ট থেকে আনা ব্রাউন সুগারটা ঢেলে রাখবো, আপাতত 1 প্যাকেটই রাখবো। চলো রেডি করি। ল্যাপের নিচে মানে কম্বলের নিচে ঢুকলে না আর বেরোনোর ইচ্ছে হয় না, ঠান্ডা লাগছে। অনেক আমার তো ব্রোকলি ভীষণ ভালো লাগে, অমিতাভও ভালোই বাসে, কিন্তু আমার ছেলের একেবারে পছন্দ না ফুলকপি, তাও ব্রোকলি মানে মোটেও ভালোবাসে না। কিন্তু আজকেও বলেছে তুমি যা দিয়ে আমাকে দাও, কালকেও আমাকে কিছু একটা দিলেই হলো, যেহেতু এখন একটা এক্সামের টেনশন। হাত দেখো গরম মনেই হয় না। এই হলো আমাদের আজকে রাত্রের ডিনার, প্লেটে নিয়ে নিলাম। রাতে ডিনার করা কমপ্লিট, আর এখন আমি ডাইনিং টেবিলে কিন্তু রান্নাঘর থেকে সব কিছু জিনিস এনে রেখে দিয়েছি, কড়াই, হটকেস, আর ঘড়িতে বাজে 12টা 10। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।